অসাধারণ কিছু দেখাবো আজই। কিভাবে তৈরি করতে হয় মূলার শাক ভাজি। অনেকেই তো নিয়মিত ভেজে খাচ্ছে, একটু সুস্বাদু করা যায় কিভাবে নিশ্চিন্তে এই ভিডিওটা দেখুন। তো আমি আমার রান্নাঘরের পাশে যে মূলার শাক বুনেছিলাম, অনেক সুন্দর শাক হয়েছে। আগে শাকগুলো দেখুন, সেখান থেকে আমি কিছু শাক তুলে নিলাম ভাজি করার জন্য। তো তুলে নিয়েছি, তো এবার শাকগুলো আমি একটা ছুরির মাধ্যমে কুচি কুচি করে কেটে নেব। সবগুলো শাক কেটে নিয়েছি। এবার আমি পানি দিয়ে ভালো মতন পরিষ্কার করে নেব, কারণ মূলার শাকে কিন্তু অনেক ময়লা থাকে। ভালো মতন ধুয়ে নেওয়ার পরে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু পানিগুলো ঝরিয়ে নিবে, কারণ পানির সাথে কিন্তু অনেক ময়লা থাকে। ধোয়া শেষ, এবার আমি পেঁয়াজ আর রসুন গুলো কেটে নেব। বন্ধুরা, মূলার শাকে কিন্তু পেঁয়াজ রসুন বেশি করে দিবে, কারণ শাকের মধ্যে পেঁয়াজ রসুন বেশি দিলে মজাটাও বেশি মেলে। সুন্দর মতন কেটে নিলাম। এবার ছুলবো রসুন। সুন্দর মতন সবগুলো রসুন এড়িয়ে নেব। তো রসুন গুলো এড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজ গুলোকে সুন্দর মতন কুচি কুচি করে কেটে নেব। আপনারা চাইলে একবারেও কুচি কুচি করে নিতে পারেন। তো সব পেঁয়াজ কুচি কুচি করে নিয়ে নিয়েছি। এবার কাটার পালা মরিচ, কারণ মরিচ যদি না দেয় স্বাদ তো লাগবেই না। ঝাল ঝাল না হলে খেতে কি আর ভালো লাগে? তো কেটে নিলাম মরিচ, পাত্রে দিয়ে দিলাম তেল, কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচ কুচি ও রসুন দিয়ে দিলাম। ভালো মতন ভেজে নিচ্ছি। হালকা আছে সুন্দর মতন বাদামি কালার করে ভেজে নিবে। আর ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা মূলার শাক। ভালো মতন নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, দেখতে সেই লাগছে তাই না? এবার উপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ছড়িয়ে। তারপর আবারও একটু ভেজে নিলাম। ইতিমধ্যেই হয়ে গেল আমার মূলার শাক ভাজি। আচ্ছা বন্ধুরা, কে কে খেতে রাজি আমার হাতের মূলার শাক ভাজি? খেতে পারবেন অবশ্যই। তার আগে দিতে হবে কথা, আমার আজকের এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।